গরম হোক কিংবা শীত, ভর্তা লাভারদের ভর্তা হলে আর কিছুই লাগে না। তাই ভর্তা লাভারদের কথা মাথায় রেখে আজকে নিয়ে এসেছি খুব ইউনিক এবং মজাদার একটি ভর্তার রেসিপি, যেটা বাসায় ট্রাই না করলে জীবন পুরোটাই বৃথা। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে এই মুখরোচক বিচি আলুর ভর্তা। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে সেটি হালকা গরম করে নিব এবং এর মধ্যে কিন্তু কোনো প্রকার তেল দেওয়া যাবে না। তারপর আমি দিয়ে দিব 3টা ধুয়ে রাখা বাঁশপাতের শীতল শুটকি। আপনারা চাইলে পুঁটি শীতল শুটকিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন আমি শুটকিগুলোকে টেলে নিব একদম লো হিটে। শুটকিগুলোর এক পিঠ টেলে নেওয়া হয়ে গেলে শুটকিগুলোকে উল্টে দিব। এভাবেই শুটকির 2 পিঠ ভালোভাবে টেলে নেওয়া হয়ে গেলে আর একটা সুন্দর স্মেল ছড়ালে আমি শুটকিগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। একই প্যানে আমি দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ এরকম ধুয়ে রাখা বিচি আলু। এইরকম বিচি আলু আপনারা যে কোনো আলুর দোকানে একটু খুঁজলেই সহজেই পেয়ে যাবেন। আর এই ভর্তাটার জন্য এরকম বিচি আলুই ব্যবহার করতে হবে, কারণ এই বিচি আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতেও বেশ ভালো লাগে। সো আমি প্যানটার মধ্যে আলুগুলো দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। আর এখন আমি এই আলুগুলোকে একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা উঠিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন আলুর চারপাশটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। সো এভাবে একটু নেড়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত আর আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, এই যে দেখুন আলুটার পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। সো এখন আমি আলুটা একটু চেক করে নিব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা একদম হাই হিটে করে দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে টেলে নিব যতক্ষণ না পর্যন্ত আলুর গায়ে একটা দাগ পড়ছে এবং আলুর স্কিনটা কিছুটা কুঁচকে যাচ্ছে। আলুগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আলুটার স্কিন কিছুটা কুঁচকে গেছে। আর এই পর্যায়ে আমি এখন আলুটাকে চুলা থেকে নামিয়ে নিব। চলে আসলাম ভর্তা বানানোর মেন পার্টে। একটি শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 6টা শুকনা মরিচ। আর এখন আমি শুকনা মরিচগুলোকে বেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। মরিচটাকে খুব ভালোভাবে বেটে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব সেই টেলে রাখা বাঁশপাতি শীতল শুটকিটা। আর এখন আমি শুটকিটাকেও খুব ভালোভাবে বেটে নিব। শুটকিটাকে ভালোভাবে বেটে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব সেই টেলে রাখা আলুগুলো। আর আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে বাটতে হবে না, জাস্ট কিছুটা ছেঁচে নিতে হবে এইভাবে। এই যে দেখুন আমি এই কাজটা কিভাবে করছি, কারণ এভাবে ছেঁচে নিলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আলুগুলো ছেঁচে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটাকে এরকম মোটা করেই কেটে নিতে হবে। আর এখন আমি এই পেঁয়াজের উপর দিয়ে দিব প্রায় 1/2 চা চামচ লবণ। এখন আমি পেঁয়াজটাকেও ঠিক আলুর মতোই এভাবে ছেঁচে নিব, একদম বেটে ফেলা যাবে না। এভাবে এরকম আলতো করে ছেঁচে নিতে হবে, এতে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। পেঁয়াজটা ছেঁচে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিগুলোকে এখন আমি খুব ভালোভাবে বেটে নিব। সবগুলো উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব। ব্যাস, তৈরি করে ফেললাম খুব মজাদার এবং ইউনিক একটি বিচি আলুর ভর্তা। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।